পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ফরজ করে দিয়েছে। কমানে যেত না, বেশি যেত না, কমপ্লিট কিয়ামত পর্যন্ত। এই যে রমজান মাস, আল্লাহু আকবার, এর গুরুত্ব যে কত বেশি। মুহূর্তে মুহূর্তে দোয়া কবুল হইতেছে। নবীজি বলেন, রোজাদারের মুখের মধ্যে একটা গন্ধ, পুরুষ মহিলাদের রোজা রাখার পরে পাকস্থলী থেকে ভিতর থেকে একটা গন্ধ বাহির হয়। পৃথিবীর মানুষেরা, পুরুষেরা, মহিলারা, তোমাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমি আল্লাহ পাকের দরবারে যারা প্রকৃত রোজাদার, আমার ইমানদার মুসলমান নবীর উম্মত, পুরুষ মহিলা, তাদের মুখের গন্ধটা আমি আল্লাহ পাকের দরবারে মেষ কম্বলের চেয়ে আরো উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয় তোমার কত গন্ধ হয়ে থাকো, দাঁত মারা যাচ্ছে, হয় বলে মরাই সেটা গন্ধ হয়ে জানি না, হয় ভিতরে মুখে যে গন্ধ। আল্লাহ বলেন, তোমাদের কাছে খারাপ লাগতে পারে, আমার প্রকৃত রোজাদার বান্দা বান্দী যারা, তাদের যে মুখ থেকে একটা দুর্গন্ধ বাহির হয়, আমি আল্লাহ পাকের দরবারে এটা মেষ কম্বলের চেয়ে আরো উত্তম। সুবহানাল্লাহ। এটা মনে হয় এটা তো আমরা মনে হয়েছে যে আমার সারালাম ঈদেরটা কিন্তু পড়ে গেছিল মাঠে দেয় মহিলারা, আর আমার রোজাটা কবুল হইল কিনা, আমি কেমন রোজা রাখলাম, রোজা আমার দরবারে আল্লাহর দরবারে কবুল হইল কিনা, এটা হইল আমার দেখার বিষয়। ভালো ভালো খাবার খাওয়ার অসুবিধা নাই, খাও যা পাও, হয় রমজানের মাসে যা পাও খাও। আরে সুদের টাকা, ঘুষের টাকা খাইলে হিসাব দিতে হবে, হালাল যদি খাও হিসাব দিতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান শরীফে রিজিককে বাড়াইয়া দেয়। বাজারে যাই দেখেন শাক সবজির অভাব নাই, কালকে দেখলাম যে মাছ আইছে, খালি মাছ আর মাছ, যাই ওজন নিতাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজান শরীফে, আমি তোমাদের জন্য রিজিকটা বাড়াইয়া দেই। আউয়ালুর রাহমাতুন, নবীজি বলেন প্রথম 10 দিন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ও আমার বান্দা বান্দীরা, তোমরা কে আসলে আমার রহমত নেওয়ার জন্য তোমরা রহমত নিয়ে যাও। কই আমরা জানি তার জন্য নামাজ পড়তে হবে। শুধু আপনি রোজা রাখলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, তার নামাজ পড়লেন না, উপবাস রইলেন, কোনো কাজ হবে না। এই জন্য নবীজির মাধ্যমে তারাবির নামাজ 20 রাকাত। কিছু বাটপার বাহির হয়েছে ইহুদি খ্রিস্টানের দালাল, কয় 8 রাকাত, বিতির 1 রাকাত। এটা ইহুদি খ্রিস্টানের দালাল। সারা বাংলাদেশে 3 লক্ষর মতো মসজিদ, প্রত্যেক মসজিদের মধ্যে 20 রাকাত হয়। বায়তুল্লাহ শরীফের মধ্যে 20 রাকাত হয়, মসজিদে নববীর মধ্যে 20 রাকাত হয়। ফাহিদা ইহুদি খ্রিস্টানের দালাল হয় না 8 রাকাত। এরা বাটপার ইহুদি খ্রিস্টানের দালাল, এদের থেকে দূরে থাকতে হবে। রোজা আলোচনা করে পৃথিবীর কোনো মানুষ, কোনো আলেম শেষ করতে পারে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদার মুসলমানেরা, মুমিন মুসলমানেরা, পুরুষ মহিলারা, আমি কিয়ামত পর্যন্ত রোজাকে তোমাদের উপরে ফরজ করে দিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারি হতে পারো। এই রোজার মাধ্যমে যাতে তোমরা দিনদার পরহেজগার মুত্তাকি হইতে পারো, আমার ওলি হয়ে যেতে পারো, এই জন্য এই রোজাটা তোমাদের জন্য আমি ফরজ করে দিলাম। হাদিসের কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার জন্য, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর সেটার পুরস্কার, সেটার জাযা, সেটার প্রেজেন্টেশন স্বয়ং আমি আল্লাহ পাক হয়ে গেলাম। অর্থাৎ আল্লাহ পাক খুশি হইয়া ওই রোজাদারকে জান্নাত দান করবে। রোজার মতো রোজা তো রাখা লাগবে। আমরা তো রোজা করি, এটা ফার্সি শব্দ। শরীয়তের পরিভাষায় হইল সওম, কোরআনের পরিভাষা হইল সওম। যদিও এটা ফার্সি শব্দ,
জ্বালান, রোজা মানে জ্বালান, অর্থাৎ এই রোজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আগুন যেভাবে লাকড়ি জ্বালাইয়া দেয়, ঘর বাড়ি জ্বালাইয়া নষ্ট করে দেয়, এইভাবে রমজান শরীফের উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। শরীয়তের পরিভাষায় রোজা কাকে বলে? সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এর আগেও নাই পরেও নাই। এর আগে যদি রোজা আগে হবে না, পরে রাখলে হবে না। এই জন্যে ঠিক টাইমে ইফতার করা মুস্তাহাব, দেরি হলে করা মাকরুহ, জাস্ট টাইম ফলো করতে হবে। সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত হলো সওম। সওমের বাংলা হলো বিরত থাকা, কোন জিনিস থেকে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা, স্ত্রী ব্যবহার ইত্যাদি থেকে বিরত থাকার নাম হলো রোজা। সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনার ঘরের মধ্যে সুন্দর সুন্দর খাবার বিদ্যমান, কত সুন্দর শরবত, কত সুন্দর পানি, কত সুন্দর খাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঈমানের অগ্নি পরীক্ষা নিতেছেন। সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তোমার ঘরের মধ্যে সুন্দর সুন্দর খাবার আছে, আল্লাহর পক্ষ থেকে 144 জারি করে দিলেন। না না না, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তুমি কোন খাবার খাইতে পারবে না। সুন্দর বিবি তোমার ঘরে বিদ্যমান, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ব্যবহার করতে পারবে না। যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন, ও ঈমানদার বান্দারা, তোমরা কষ্ট করে রোজা রাখতেছো, পুরুষেরা মহিলারা, আমি তোমাদেরকে কি পুরস্কার দিব, কি প্রেজেন্টেশন দিব? জাযার বাংলা হলো বিনিময়, প্রতিদান। আল্লাহ বলেন, এমন একটা জান্নাত তোমাদেরকে আমি দান করব, যে জান্নাতের ভিতরে নহর সমূহ প্রবাহিত। নহর সমূহ প্রবাহিত। কেমন নহর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত তুমি যদি আমার ভয়ে রোজাটা রাখতে পারো, আল্লাহ বলেন তোমার ঘরের মধ্যে সুন্দর সুন্দর শরবত বিদ্যমান, সুন্দর সুন্দর খাবার বিদ্যমান। খাইছো না আমি আল্লাহর ভয়ে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। নাহরের বাংলা হলো নদী। কেমন নদী? দেখেন সাগর, আটলান্টিক মহাসাগর, কত সুন্দর সুন্দর সাগর তৈরি করেছেন মানুষের ফায়দার জন্য। আল্লাহ জান্নাতের ভিতরে এমন নহর তৈরি করে রাখছি, এমন নদী, দুধের নদী, শরবতের নদী, মধুর নদী, পানির নদী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রাখছি। দুনিয়াতে যদি তুমি এই রমজান শরীফে সুন্দর সুন্দর খাবার তোমার ঘরে বিদ্যমান, সুন্দর শরবত বিদ্যমান, আমি আল্লাহর ভয়ে খাওয়া নাই, আমি আল্লাহর নহর সমূহকে তোমাদের জন্য তৈরি করে রেখেছি। জান্নাতের ভিতরে যাওয়ার সাথে সাথে এগুলি তুমি ব্যবহার করতে পারবা। বিষয়টি এটা বেঁচে ধরবে না। বেন দেওয়া মোবাইল বানানো যায়, এসরে মেশিন তৈরি করা যায়, জঙ্গি বিমান তৈরি করা যায়, মানুষকে মারার জন্য বিভিন্ন অস্ত্র তৈরি করা যায়, কিন্তু এই বেন দিয়ে আল্লাহকে আপনি ধরতে পারবেন না। আল্লাহ এত মহান, এত বড়, এত শ্রেষ্ঠ, পৃথিবীর মানুষ আল্লাহকে গবেষণা করে বাহির করতে পারবে না। এই বেনটা আউট হয়ে যায়। আল্লাহ পাকের বড়ত্বটা মানুষের জল্পনা কল্পনা লাগে, বেনের লাগে, এটা মনের ব্যাপার। মন দিয়ে যদি, মনে প্রাণে যদি বিশ্বাস করতে পারো আল্লাহকে, জান্নাত জাহান্নামকে, পরকালকে, কবরের সওয়ালকে, হাসরের ময়দানকে, দিদারে ইলাহিকে, ফুলচিরাতকে, মিজানকে, হিসাব নিকাশকে যদি বিশ্বাস করতে পারো, আল্লাহ বলেন বিশ্বাসের কারণে তোমার জন্য এমন একটা ঘর সাজায় রাখছি, এমন একটা জান্নাত সাজায় রাখছি। এই জান্নাতের ভিতরে নহর সমূহ প্রবাহিত, দুধের নহর। আর দুধ যত উন্নত মানের হয় না কেন,
ফ্রিজ আপনি কিনেন না কেন, কিছুদিন পরে এটা নষ্ট হয়ে যায়। ফ্রিজের মাছ বেশি দিন তাহলে দেখবেন তিতা লাগে, যে কোনো খাবার তিতা লাগে। আল্লাহ এমন দুধ তৈরি করে রাখছে যে দুধ দুনিয়ার দুধের চেয়ে কোটি কোটি বেশি মজা হবে, এমন দুধ তৈরি করে রাখছে, কোটি কোটি বছর চলে যাবে, ওই জান্নাতের দুধ কোনোদিন নষ্ট হবে না। বিশ্বাস ওই বিশ্বাসটা যদি করতে পারো, আল্লাহ বলেন এমন একটা ঘর বরাদ্দ করে রাখছি, ওই ঘরটার নাম হলো জান্নাত। কতদিন? খালিদিনা ফিহা আবাদা, চিরকাল চিরস্থায়ী। আল্লাহর নামের ইমানদার মুসলমান নবীর উম্মত যারা হবে, প্রকৃত উম্মত, তাদেরকে জান্নাতের ভিতরে নেওয়ার পরে জান্নাত থেকে আর কোনদিন বাহির করা হবে না। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নবী হে আপনি এমন একটা জান্নাতের সুসংবাদ দেন যে জান্নাতের ভিতরে নহর সমূহ প্রবাহিত, যে জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর মহিলারা বিদ্যমান। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সুবহের সাদের থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যদি বিরত থাকতে পারো খানাপিনা আজকে ব্যবহার হইলে, আমি আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দর খাবারের ব্যবস্থা করে দেব, সুন্দর বিবির ব্যবস্থা করে দেব। সুন্দর বিবি দ্বারা দিবেন, বিশ্বাস নেই? ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সুবহের সাদের থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যদি তোমার ঘরে সুন্দরী মহিলা বিদ্যমান ব্যবহার করে নাই, আল্লাহ পাক বললেন যে 140 জারি করে দিলাম, 144 দ্বারা জারি করে দিলাম, কিন্তু এমন সুন্দরী মহিলা তোমাকে জান্নাতের ভিতরে দান করব। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পবিত্র বিবি আমি তোমাদেরকে দান করব। আল্লাহ কতদিন জান্নাতের ভিতরে তোমরা থাকবা? বড় সাহলি হাই সারাই জানি এটা হাড়দমে লেখা আছে যে 32 বছর পরে তোমাকে 50 লাখ টাকা দেওয়া হবে, প্রতি মাসে দেওয়া হবে 30,000 টাকা। তো বড় খুশি না? খুব খুশি। আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদেরকে সুন্দরী মহিলা দেওয়া হবে, সুন্দরী রূপসী যুবতী, 16 বছরের সুন্দরী রূপসী যুবতী বিবিকে দেওয়া হবে। কতদিন? আল্লাহ লাহুম ফিহা খালিদুন, চিরকাল চিরস্থায়ী। নবীজি হাদিসের মধ্যে সব প্রমাণ দিল পাওয়া তুলে বাবারে বাবা একজনই ভালো যায় না, বাচ্চা কাচ্চা ভালো যায় না, কত যে দুইজনেরই তো যা ভুল, বেটে জায়গা মামলা করে কত যে ঝামেলা। জান্নাতের বিবি এমন বিবি দান করা হবে, দুনিয়ার বিবি যতই সুন্দরী হোক, যুবতী হোক, হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যায়, ডায়াবেটিস হয়ে যায়, হঠাৎ করে মারা যায় না? হযরত বড় তো মারা গেছে কিছুদিন আগে, মাওলানা সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছেলে মাওলানা মানসুর বিবি মারা গেছে রমজানের একদিন, মঙ্গলবার একদিন, দুদিন হঠাৎ করে মারা গেছে। তো বাবা কান্দা কান্দা বলল যে আমার মেয়ের বয়স মাত্র 31, বাড়তেই গেছে, ডাক্তার বাড়তেই গেছে, শাশুড়ি রেলিয়া উড়ি রেলিয়া গেছে, গেলাম তো শেষ। আর দুটো রাখতে পারবো না, অনেক আলেম ওলামা ছিলেন, আমি কাছে কথা বলছি, শুধু একটা মেয়ে, তার 3 মাসের, আর 2টা মেয়ে, একটা মেয়ে কথা বলো আর একটা মেয়ে। তো মেয়েটা কবরের পাশে কাঁদতেছে, আম্মা তুমি একা কেমনে কবরে থাকবা, মানুষ কাঁদতেছে। দেখেন হঠাৎ করে বিবি মারা যায়, যত সুন্দরী হোক না কেন হঠাৎ করে মারা যায়। আল্লাহ লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পবিত্র বিবি আমি দান করব, যে বিবিকে দান করব কোনোদিন প্যারালাইসিস হবে না, কোনোদিন খাসি হবে না, কোনোদিন জ্বর হবে না, ডায়াবেটিস হবে না, মৃত্যু নাই। আল্লাহ 16 বছরের যুবতী আর 33 বছরের যুবক আল্লাহ অনেক জান্নাতের ভিতরে প্রবেশ করে। আল্লাহ বলেন এমন বিবি দান করব যে বিবির কোনোদিন ডায়াবেটিস হবে না, ক্যান্সার হবে না, প্যারালাইসিস হবে না, মৃত্যু নাই, মৃত্যু নাই। দিন দিন খালি যৌবন বাড়তেই থাকবে, কতদিন পর্যন্ত তুমি ব্যবহার করতে পারবে। আল্লাহ লাহুম ফিহা খালিদুন, চিরকাল চিরস্থায়ী। তাহলে আমরা যে কষ্ট করে রোজা রাখি, নামাজ পড়ি, এটার বিনিময়ে আল্লাহ কি দিবে? জান্নাত। জাযাউহুম ইনদা রাব্বিহিম
ফিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, আমার বান্দা-বান্দীরা কষ্ট করে রোজা রাখো, কষ্ট করে নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, আমার কোন পয়গম্বরের তরিকা মতো জীবন পরিচালনা করো, সেটার বিনিময়ে আল্লাহ কি দেব শুনে নাও। এমন একটা জান্নাত দান করো যে জান্নাতের ভিতরে নহর সমূহ প্রবাহিত, মধুর নহর। মধুর যদি অরিজিনাল হয় না গেলে হয় না, অরিজিনাল মধু নেই, 2000 টাকা হয় অরিজিনাল, কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, এমন নদী বানায় রাখছি, এমন মধু বানায় রাখছি, এমন নহর বানায় রাখছি, কোটি কোটি বছর চলে যাবে, জান্নাতের মধু কোনোদিন নষ্ট হবে না। আমাদের শুনে বলতে হবে কিছুদিন বাড়াবো, কিছুদিন পরে বাড়াবো। ফলা জান্নাতের ভিতরে ফলা আছে, আপেল আছে। ইয়াদের তাফসীরের মধ্যে লেখেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও ঈমানদাররা, ঈমান গ্রহণ করার পরে তোমরা যারা নেক আমল করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, জুম্মার নামাজ পড়বে, আমার পয়গম্বরের তরিকা জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। কেমন জান্নাত? আঙ্গুর আতর লইব, পুরুষ মহিলা লইব, বাড়িতে দুনিয়া আঙ্গুর। আল্লাহ বলেন, না না না, জান্নাতের পুরুষ মহিলা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। এটা একটা নমুনা, কাজের সঙ্গে মিল আছে, নামের সঙ্গে মিল আছে, কাজের সঙ্গে মিল নাই। দুনিয়ার আঙ্গুর হঠাৎ করে নষ্ট হয়ে যায়, পচে যায়। যত বালা আঙ্গুর হোক না কেন, যত কমলা হোক না কেন, সুন্দর সুন্দর কমলা, সুন্দর সুন্দর কলা একদিন নষ্ট হয়ে যায়। আল্লাহ বলবেন, না না না, এটা নামের সঙ্গে মিল আছে, কাজের সঙ্গে মিল নাই। দুনিয়ার আঙ্গুরের চেয়ে কোটি কোটি গুণ বেশি মজা হবে, কোটি কোটি বছর চলে যাবে। জান্নাতের আঙ্গুর কোনোদিন নষ্ট হবে না, জান্নাতের কলা কোনোদিন নষ্ট হবে না, জান্নাতের পেঁপে কোনোদিন নষ্ট হবে না। এটা তোমাদের জন্য সদাই রাখছি। কার জন্যে? ঈমানদার মুসলমান জন্য, কোনো কাফির বেঈমানের জন্য নয়। ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নবী আপনি এমন একটা জান্নাতের সুসংবাদ দেন যে জান্নাতের ভিতরে নহর সমূহ প্রবাহিত। কেয়ার নহর? দুধের নহর, শরবতের নহর। খায় যায় কত জাতের শরবত যে ফ্রিজের মধ্যে খাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়, হঠাৎ করে সেই শরবত নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, আমার কুদরতে এমন শরবত বানায় রাখছি রে, যে শরবত দুনিয়ার শরবতের চেয়ে কোটি কোটি গুণ বেশি মজা হবে, কোটি কোটি বছর চলে যাবে। ওই জান্নাতের শরবত কোনোদিন নষ্ট হবে না। বিশ্বাস নেই? হয়তো বিশ্বাস হবে। ইয়ানে পাস 10 লক্ষ টাকা আমার ছেলে বলারে ভার্সিটিতে পড়াইছে, রাজশাহী ভার্সিটি, ঢাকা ভার্সিটি, চিটাং ভার্সিটি, ফলাকিদা বেড়ার মতো ফুল আর বেড়ের মতো। হয় মাই গড, ইগাইছে হয় মাই গড, মাই গড দিয়ে কেমন বন্ধ হয় বলুন। এগুলা জানেন না, হয়তো এগুলা দেওয়া যায় না, ধরা নাই। আপনি 20 বছর 10 লক্ষ টাকা খরচ করে পড়াইছে, এ হচ্ছে কাফির বেঈমান। বেঁধে ধরবে না, ওটা মনে মনকে বিশ্বাস করতে হবে। পানি, কত উন্নত মানের পানি আমাদের দেশে, আরে কত কিছু করতেছে। আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে এমন পানি বানায় রাখছি, পানির নদী বানায় রাখছি, দুনিয়ার পানির চেয়ে কোটি কোটি গুণ বেশি মজা হবে, কোটি কোটি বছর চলে যাবে। জান্নাতের পানি কোনোদিন নষ্ট হবে না। ঠান্ডা দুধের নহর, মধুর নহর, শরবতের নহর, পানির নহর। এটি বেঁধে ধরতে হবে, এবার বেঁধে ধরবো। মনে প্রাণে যদি বিশ্বাস করতে পারো, আল্লাহ বলেন এমন একটা ঘর বরাদ্দ করে রাখছি, ওই ঘরটার নাম হলো জান্নাত। রাসূল জান্নাত এবং জাহান্নামের কথা বেশি আলোচনা করেছেন। বাশীরা ওয়া নাযীরা, বাশীর শব্দের অর্থ হলো সুসংবাদ দিলেন জান্নাতের, নাযীর ভয় প্রদর্শন করলেন জাহান্নামের। উলামায়ে কেরামের দায়িত্ব হলো মানুষকে এগুলি বুঝিয়ে দেওয়া। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
করে তার বিনিময়টা সাথে সাথে দেওয়া উচিত কিনা? মিলিটারি ফেরেশতারা আল্লাহর সাথে সাথে দেওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার মিলিটারি ফেরেশতারা সাক্ষী রাখো, দীর্ঘ একটি মাস আমার বান্দা বান্দীরা পরিশ্রম করে রোজা রাখছে, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। দেখছেন না, ওই যে ইংরেজি সরকারি চাকরি যারা হবে গিয়ে আমার সোদের নেই বেশি হয়ে চাকরিতে পড়তাছি 30,000 यादव की से গেছে তেমন তো পাইছি আর একটা হলো আমাদের যে সাথে বিদ্যা এটা খুব সুন্দর এটা সমস্যা লাগে গেছে যে ম্যানেজার একটা সালাম আলাইকুম তে ম্যানেজার আমার হচ্ছে যে কোন স্কুলের প্রধান শিক্ষক না কইছে হয় স্যার আইলাম যে আমরা বলে বেতন দেন মাস হয় যে তো আমরা কোন স্কুলে প্রাইমারি স্কুলের না তো বুঝাই তো আপনি স্কুলে কেরাইছো হয় আমার দয়া হয় দিবানি মাস না পদমান ডকুমেন্ট হবো ডকুমেন্ট করে তে বেশি মাত্রা কেটা পারবো 2 লাখ টাকা বেশি মাত্রায় তে কিছু বুঝা মানুষের বুঝা হয় না এর পর দেখবেন সাহায্য বুঝা যায় এর গায়ে গিয়ে বসে সুন্দরিয়া মাহবুবুল্লাহ নবী বলেন যারা রোজা রাখছে না এরা যদি ঈদগাহের কাছে না আসে এক মাস চাকরি করছে না বেটায় সাহায্য বুঝে গেছে সোনালী ব্যাংকের মধ্যে কয় ডকুমেন্ট নাই কয় চলে যাও বেতন পাইবা না আল্লাহ বলেন আমার বান্দা বান্দীরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আমার বিধানকে পালন করার পরে ঈদগাহে চলে আসছে আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সরাসরি যখন গুনাহ দেয় আল্লাহ গুনাহ দিবেন না? অবশ্যই দিবেন। আল্লাহ আমার বান্দা বান্দীরা যারা কষ্ট করে রোজা রাখছো সিয়াম সাধনা করেছো তারাবির নামাজ পড়েছো তাহাজ্জুদ পড়েছো ঈদগাহে চলে আসো জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম আর বোনাস হইল তোমাদের জীবনের সমস্ত গুনাহকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম হইল বোনাস। সোনালী ব্যাংকের কাছে সাহায্য বুঝি আর ডকুমেন্ট নাই বার করে দেয় কেন এদিকে বলে তুই ঈদগাহ কেরাইছো এই তুই ঈদগাহ কেরাইছো তুমি সাহায্য বুঝি আল্লাহ আমার বান্দা বান্দারা সাহায্য করছে এক মাস এই জন্য জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম আর গুনাহটার নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম বোনাস দিয়ে বাইরে চলে যাও। এগুলো বিশ্বাস করি হ্যাঁ আল্লাহ পাক কত দয়ালু এই জন্য নবীজির নাম হলো রাহমাতুন আখিরুকুম মিনান নার ওয়া রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন আখিরুকুম মিনান নার। প্রথম দলটি আল্লাহ পাকের পক্ষ থেকে ডাকা হয় ও পুরুষ মহিলা ও ইমানদার মুমিন মুসলমানেরা আমার রহমত নিয়ে যাও রহমত নিয়ে যাও আল্লাহ অপেক্ষা করতেছে। দলটি বেরিয়ে ঘুমে ঘুমে অলসতায় না কোনো আন্দাজি নাই আল্লাহ নাফসাতুহু মাগফিরাতুন মধ্যের দলটি দিলাম মাফ চাও মাহফুসাইলানা রহমাতুন ইলাইনা আখিরুকুম মিনান নার শেষের দলটি দিলাম জাহান্নামের আগুন থেকে মুক্তি। 10 3 হয়ে গেল ইলাইনা আমার তো কোনো দোষ নাই উদুউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলেন আমি মাওলার দরবারে কান্দাকারি করো আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। এই দুটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে কিন্তু আমরা ঘুমের ঘরে নবীজি বলেন রমজান শরীফ পাওয়ার পরে যে ব্যক্তি তার জীবনের গুনাহ মাফ করে তো পারো না তার মতো হতভাগা নাই এর মতো হবার উড়ান নাই। 30টা রমজান চলে গেল দীর্ঘ একটি মাস চলে গেল কিন্তু জীবনের গুনাহ মাফ করে তো পারো না আল্লাহ বলেন তার মতো হতভাগা নাই। নবীজি বলেন এই রমজান শরীফ পাওয়ার পর যে পুরুষ মহিলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তো পারো না তার মতো হতভাগা তার মতো হবার উড়ান নাই। আমরা তো রোজা রাখতেছি তারাবি নামাজ পড়তেছি কোরআন তেলাওয়াত করতেছি অনেক নেক আমল করতেছি তো আল্লাহর উপর আমরা আশাবাদী আল্লাহ যেন আমাদের এই রোজাকে কবুল করেন আমাদের দোয়াকে কবুল করেন নামাজকে কবুল করেন মঞ্জুর করেন বাকি যে রোজাগুলি রয়ে গেছে আমরা যেন সুস্থ শরীরে রাখতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন। রমজান শরীফ কিন্তু আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে হয়তো জীবনের কেউ শেষ রমজান
আগামী রমজান আমরা পাইতে পারি নাও পাইতে পারি। এই জন্য যে সময়গুলি আমাদের কাছ থেকে চলে গেছে এগুলি বাদ দিয়া এখন থেকে যদি আমরা আল্লাহ পাকের দরবারে কাটাকাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে। জামানা বহুত কালাতানি গুদাস্তা জামানা কবি ফিরাতানি, অতীত যেটা চলে গেছে সেটার জন্য আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করো। আর যতদিন হায়াত বাকি আছে ততদিন আল্লাহ পাকের দরবারে তুমি সারেন্ডার হয়ে আত্মসমর্পণ করো, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। নবীজি বলেন পাহাড় পরিমাণ গুনাহ নিয়া, আসমান পরিমাণ গুনাহ নিয়া, জমিন পরিমাণ গুনাহ নিয়া যদি কোনো বান্দাবান্দি কান্নাকাটি শুরু করে দেয় আর মাসির মাথার পরিমাণ যদি পানি চোখ দিয়ে আসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। জাহান্নামের আগুন ওই ব্যক্তির উপরে হারাম হয়ে যায়। চোখের পানির উপর মূল্য আল্লাহ পাকের দরবারে। নবীজি বলেন চক্ষুটা শক্ত হয়ে গেছে, অন্তর শক্ত হয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে, কিছু খেলে পানি বার করতে দেখো। আরে মোবাইল চুরি নিয়ে গা, মেয়ে মারা গেলে, ছেলে মারা গেলে, বাবা মারা গেলে কত খান্দারে হামদে শুনতে পারে। তো গুনাহ কথা স্মরণ করিয়া কেন আয় না, কেন পানি আয় না? চোখ তো শক্ত গেছে। মাগফিরান দাও তুমি গাল লুৎফে তো যাকে খুদ ফরমুদা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছ, আমার রহমতে যেন হয়ে যাস না। আমি মাওলার দরবারে কান্নাকাটি কর, আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলি ছাড়া রাতের বেলা ঘুমান না। বরণী রাহমাতুল্লাহ আলাইহি, লুৎফুর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় একজন আলিম ছিলেন, সারা বাংলাদেশের মধ্যে প্রথম ছিলেন একজন আলিম, দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ আলিম ছিলেন তিনি। তিনি যখন কাটাকাটি শুরু করে দিতেন আল্লাহু আকবার, আল্লাহ ঘন্টার পর ঘন্টা যেত। আমাদের ছাত্র জীবনে একবার আসছিলেন তিনি গাজীপুর জামিয়া ইসলামিয়াতে। তিনি বলতেন বাবারা কত সময় হাত রাখবা, কেউ ঘুমো, কেউ আমি নামে করতেছি। আর বেটা তো ওই না হ্যাডে ছিল, দেখছেন না প্রেমিক প্রেমিকার সঙ্গে লন্ডন হ্যালো 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 খালায় রাখছে। আপনি যে একটা তেল আমার হলো হ্যাঁ প্রেমিক প্রেমিকার মেয়ানে আশিক মাসুক রমিজি কেরামান কাতিবিন রাহাম খবরনি। নুরতুল ফিরিস্তারাও জানে না আশিক মাসুকের খেলা এই আল্লাহ ওলির আমাদের মধ্য থেকে চলে গেছে। বর্ণার জমিনে চিরনিদ্রা শহীদ আছেন, এখন যান মোরাকাবা করলে জিন্দা ওলি জিন্দা পীর সেখানে শহীদ আছেন। এত প্রাঞ্জল ভাষায়, এত মাধুর্য ভাষায় তিনি এই মানাজাতগুলি করতেন। রাসূল বলেন কিয়ামতের পূর্বে এই উঠে যাবে, অর্থাৎ বড় বড় আলিমকে আল্লাহ উঠিয়ে নেবেন। সারা বাংলাদেশের দিকে তাকান, বড় বড় আলিম আসবে না, ব্যবসায়ী বাইরে হয়ে গেছে, বক্তারা তারা সত্যি করে নেয়। কিন্তু আগের আলিমরা কত প্রাঞ্জল ভাষা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। হাজার শুকর আল্লাহ তোমার দরবারে, কুত্তা বিলাই বানাইলে কি করি তোরে, কিভাবে কি সুরে আমি বলি মুগরত, ইতি নীতি নাই জানি আল্লাহ করিতে আরত, যেভাবে মকবুল হয় আরত আমরা সেভাবে তৌফিক দাও আল্লাহ দোয়া করিবা, ভিখারি দুয়ারে খাড়া দাও দয়া করে, মুহাম্মদ মুস্তাফা নবী হুজুরের খাতিরে, আল্লাহ ঈশা যখন ধরবে আমারে, ইমানের সঙ্গে মরণ আল্লাহ দিও আমারে। সবরা সামনে নাচছে নামবাদা সামনে হ্যাঁ কিরম ফিরে দিও আল্লাহ। নবীজির রূহ মুবারক নেওয়ার জন্য জিবরাইল আমিনকে সাথে নিয়ে সালাম করলেন। জিবরাইল আমিন সালাম করলেন, হাজরাইল বললেন যে আপনাকে নেওয়ার জন্য আসছি, পারমিশন দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, যাও যদি পারমিশন দেয় খুব খরচ করো। বন্ধ নবী ডাক দিয়া বলেন আমি পৃথিবী থেকে যাওয়ার জন্য তৈয়ার হয়ে গেছি, কিন্তু আমার উম্মতের কি অবস্থা হবে? আমার এতিম উম্মত, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার এই উম্মতের দায়িত্ব কে নেবে?
জিবরাইল যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহ এই উম্মতের দায়িত্ব কে নেবে? তিনি দুনিয়া থেকে আসলেন আমাকে পারমিশন দিয়েছেন। আল্লাহ বলেন আমার বন্ধু নবীকে জানায় দাও আমি ওনার গুনাহগার উম্মতের হাফিজার জাবেন্দার হয়ে গেলাম, জিম্মাদার হয়ে গেলাম। নবী উম্মতের কত বড়ই। তো আজরাইল বললেন যে আপনি পারমিশন দিলে আপনার জানটা কবজ করা হবে। নবীজি বিবিদেরকে বললেন যে ঘরের ভিতরে কিছু সোনা আছে, খারাপ করে দাও। দেখছেন এই নবীর অবস্থা, আপনার অবস্থা। হ্যাঁ, কিছু স্বর্ণ আছে, খারাপ করে দাও আল্লাহ নামে। আমি নবী চাই না বিধি বিধি কোনো সোনা না, টাকা পয়সা রাখিয়ে যাই। হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন ও বন্ধু নবী, দুনিয়াতে আপনি সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করেছিলেন, সোনার উপর বাড়িঘর তৈরি করেছিলেন, যাতে করে আল্লাহ এই কথাটা না বলতে পারেন, যাতে করে আমি গুনাহগার উম্মতকে সুপারিশ করতে পারি। হাসরের ময়দানে বলবো আল্লাহ গো আমি দুনিয়া থেকে একদম মিসকিন অবস্থায় আসছি, আমার ঘরে কিছু স্বর্ণ ছিল, খয়রাত করে দিয়েছি। আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ উম্মতকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়েন না, আল্লাহ উম্মতকে আপনি জান্নাত দান করবেন। নবীদের সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল মঞ্জুর করবে। কিছু শোনা আছে বিবিদের কোনো খারাপ হয়। আজরাইলকে বললেন আমার জান আপনি কবজ করা শুরু করে দেন। হযরতে আদম আলাইহিস সালাম জান কবজ শুরু করে দিলেন, রূহ মুবারক নিয়ে যাইবেন। নবীজি বলেন ওরে আজরাইল আমার বুকের উপরে যেমন উহুদ পাহাড়টা কিতাটার ভাই যেন মাসুম বেগুনা নিষ্পাপ ভয় হয়নি। আজরাইল আমার বুকের উপরে যেমন উহুদ পাহাড়টা, আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আজরাইলকে বললেন আজরাইল আমার উম্মতের না জানি কি কষ্ট হবে, সমস্ত উম্মতের সাকরাতের কষ্টটা, জান কবজের কষ্টটা আমাকে দিয়ে দাও, আমার উম্মতকে তুমি কষ্ট দিও না। সাকরাত যখন শুরু হয়ে যায় মানুষের হুঁশ বুদ্ধি থাকে না। নবীজি বলেন মানুষের চক্ষু চারটা, একটা হলো সামলা চোখ শেষ, বুঝে নাই শেষ, অন্তর্চক্ষু আল্লাহ খুলে দেন। সাকরাত যখন আরম্ভ হয়ে যায় চোখ বন্ধ হয়ে যায়, অন্তর্চক্ষুটা আল্লাহ পাকের পক্ষ থেকে কুদরতিভাবে খুলে দেওয়া হয়। কাদিরা কুদরত দারি আসহাই আকুনি মুদারাত জানে বসে জিন্দা হবে আকুনি। আল্লাহর কুদরত পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারবে না। এই বিজ্ঞান মানুষের বিন আউট হয়ে যায়। সাকরাত আমাদের সামনে, সাকরাত আমাদের সামনে, অটোমেটিক অন্তরের চক্ষু খুলে যাবে, জান্নাত জাহান্নাম সামনে দাঁড়াবে, কাঁদবে। কাঁদবে শুনি কি সুন্দর ঘরটা বানিয়েছে, পাতলা মোটামুটি ভিডিও তো সুন্দর লাগা। না না নবীজি বলেন না 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 না, দেখতেছে অন্তর চক্ষু দিয়া জাহান্নাম লাগবে, কালো কাতরার মতো দাও দাও করতেছে। এই অবস্থা দেখে দেখে কাঁদতেছে। নবীজি বলেন তার সামনে জান্নাত জাহান্নাম দাঁড়াবে। আল্লামা তানভীর রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন জীবনের সবচেয়ে বড় হলো খাতমা বিল খায়র, ঈমানের সঙ্গে মৃত্যু। ওই আমরা তো জানি আজরাইল আয়েশা যখন ধরবে আমারে, ঈমানের সঙ্গে মরণ আল্লাহ দিও আমারে। কথা দিয়ে উদাহরণ আমার মধ্যে জানতে দেখেন ভাই বন্ধু আত্মীয় স্বজন ফাড়িয়া দিবে মাটি, এমন তালা লাগাই দিবে জিন্দেগানি লাগি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। নবীজি বলেন যে মানুষটা সাকরাত শুরু হয়ে গেছে, তার সম্মুখে বসে তোমরা সূরা ইয়াসিন বেশি বেশি করে তেলাওয়াত করো, তাহলে এই সাকরাতের আযাবটা লাঘব হয়ে যাবে, সহজ হয়ে যাবে, ঈমানের সঙ্গে তার মৃত্যু হয়ে যাবে। কালিমার তানকির বেশি বেশি করে করো, কালিমা করে শুনাইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা
আল্লাহ। দেখবেন কোন কোন মানুষের চক্রা শুরু হয়ে গেছে, টুটটা লড়তেছে, আপনি কান লাগাই দেখবেন টুটের মধ্যে বলতেছে আল্লাহ 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 আল্লাহ। যে যে দলের সঙ্গে সম্পর্ক রাখবে ওই দলের সঙ্গে হাসর হবে, এই অবস্থায় তার সঙ্গে তার মৃত্যু হয়ে যাবে। আপনার জিহ্বা যখন আপনি তরতাজা রাখবেন জিকির করতে করতে, এই জিকির অবস্থায় আপনার মৃত্যু হয়ে যাবে। এগুলোই তো আমাদের সামনে। যদি বেঈমান হয়ে কোনো মানুষ মারা যায় তার জীবনটা বৃথা হয়ে যাবে, আর ইমানদার হয়ে যদি মারা যায় সে ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের বদৌলতে তাকে জান্নাত